অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশ দল চেয়েছিল একটা গোছানো ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে সফর শুরু করতে। কিন্তু বাস্তবতা হলো, চোটের আঘাতে অনেক পরিকল্পনা এখন নতুন করে সাজাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতি দলকে ফেলেছে কঠিন সমীকরণের সামনে। প্রথম টেস্টের দলে নেই শরীফুল ইসলাম, আর পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার নাহিদ রানা। বিশেষ করে নাহিদের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ধাক্কা। অস্ট্রেলিয়ার দ্রুত বাউন্স উইকেটে তার গতি ও আগ্রাসন গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারত। তবে শুধু চোট নয়, বাংলাদেশের চিন্তার জায়গা আরও গভীরে। ওপেনিং ব্যাটিংয়ে দীর্ঘদিনের সমস্যা নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের। সফরের জন্য যে 3 জন ওপেনারকে বেছে নেওয়া হয়েছে, তাদের মধ্যে 2 জন সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ছিলেন না। তানজিদ হাসান তামিম এখনও টেস্ট ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞ নন। তার খেলা হয়েছে মাত্র একটি টেস্ট, তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলার সামর্থ্য রয়েছে তার। অন্যদিকে সৌম্য সরকার দীর্ঘ 5 বছর পর আবারও টেস্ট দলে ফিরছেন। পেস সহায়ক কন্ডিশনে ভালো করার অতীত অভিজ্ঞতাই তার বড় ভরসা। আর সাদমান ইসলাম বর্তমানে ওপেনিংয়ে দলের অন্যতম নির্ভরযোগ্য নাম, যদিও তিনিও ধারাবাহিকতার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ওপেনিং সমস্যা নতুন নয়, পরিসংখ্যানও সে কঠিন বাস্তবতারই কথা বলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোনো ওপেনার সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন প্রায় 4 বছর আগে ভারতের বিপক্ষে। সেই ইনিংসে শতক করা জাকির হাসানও সর্বশেষ 13 ইনিংসে কোনো 50 করতে না পারে এখন টেস্ট দলের বাইরে। এর আগে 2022 সালের মে মাসে টেস্টে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওপেনিংয়ের মূল ভরসা ছিলেন তিনি, কিন্তু তার অবসরের পর সে জায়গা পূরণ করা এখনও সম্ভব হয়নি। তামিমের পর বাংলাদেশের হয়ে 7 জন ব্যাটসম্যান ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন। 21 ম্যাচে তাদের ব্যাট থেকে আসেনি কোনো সেঞ্চুরি, 50 এসেছে মাত্র 10টি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে এই সময়ে বাংলাদেশের ওপেনারদের পারফরম্যান্স সবচেয়ে হতাশাজনক। গত 2 বছরে পরিস্থিতি আরও কঠিন হয়েছে। মাহমুদুল হাসান জয় আয়ারল্যান্ডের বিপক্ষে এবং সাদমান ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, তবে ওই ম্যাচগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না। তামিমের পর সবচেয়ে বেশি ইনিংসে ওপেন করা এই 2 ব্যাটসম্যানই জুটি হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। 10 ইনিংসের একটিতে তারা 50 রানের উদ্বোধনী জুটি দিতে পারেননি। আয়ারল্যান্ডের বিপক্ষে শতকের পর মাহমুদুল হাসান জয়ের ফর্মও নেমে গেছে। সর্বশেষ 6 ইনিংসে 4টিতে তিনি এক অঙ্কে রানে আউট হয়েছেন, সে কারণে অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা হয়নি তার। তবে ওপেনারদের ব্যর্থতার গল্পে জয় একা নন। এর আগে এনামুল হক বিজয়, জাকির হাসান সহ আরও অনেকেই একই সমস্যার মুখোমুখি হয়েছেন। এই দুর্বলতা নিয়ে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে অপেক্ষা করছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডদের মতো বিশ্বমানের পেসারদের পরীক্ষা। অস্ট্রেলিয়ার পিচে গতি, বাউন্স ও সুইংয়ের সঙ্গে লড়াই করে নতুন বল সামলানো বাংলাদেশের ওপেনারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। দেশ ছাড়ার আগে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন ওপেনিং বাংলাদেশের বড় আলোচনার বিষয়ে। শান্ত মনে করেন ওপেনাররা চেষ্টা করছেন এবং তাদের দায়িত্ব সহজ নয়। আধুনিক টেস্ট ক্রিকেটে প্রতিটি দলের ওপেনারদেরই গতি, সুইং ও বাউন্সের বিরুদ্ধে লড়াই করতে হয়। তবে দিনের শুরুতে উইকেটে টিকে থেকে দলকে একটি শক্ত ভিত্তি এনে দেওয়ার দায়িত্বটা তাদেরই। সুলাইমান ফাহাদ, অনফিল্ড,